হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে দাঁড়া, উঠুন উঠুন। ম্যাডাম কে উঠবে কে? কোন গাড়িটা উঠবে? लेके आओ स्कॉर्पियो, लेके आओ। अभिषेक का क्या परिस्थिति है? তোমাকে যেতে বললো, তোমায় যেতে বলেছে, যেতে বলেছে, যেতে বলে আমি পুলিশকে বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক এসে ঢুকিয়ে রাখা হয়েছে, ব্যবস্থা কেন নেই? সরকার দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে, যেভাবে এরা ইট পাটকেল ঢিল। আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কৃষ্টি সংস্কৃতি এটা? আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে, আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ, বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন, পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করতো, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করতো। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই, তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হল নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়,
হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট করেছেন বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি, আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করবো তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি। আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি, সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর বাবা মাকে আমি কথা দিয়েছি, সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, তো হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করার করেছি এবং আগামী দিনও করব। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে, আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকবো। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে এক সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে, কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেই। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, প্রেরণাদায়ক। রং না দেখে গ্রেফতার করুন যারাই যুক্ত। আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনার যে ক্যামেরার সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা মানে কিভাবে হচ্ছে, কেমন আপনি মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়। এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো, ভয়ের কোনো কারণ নেই। লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। যারা ভাবছে ভোট গ্রুপ করে তৃণমূলকে বেঁধে দেবো, তৃণমূলের লড়াইয়ের মানসিকতা বিজেপি কি, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান। আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন, চ্যালেঞ্জ রয়েছে। আপনার যা করার আপনি করুন, লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে, জনতার দরবারে দেখা হবে। মানে আপনাকে পথে নামানো শুরু, রাস্তায় থাকবে। পক্ষে তৃণমূল ছিল, আমাদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ থেকে 15 দিন আগে হাইকোর্টে গিয়ে তৃণমূল কর্মীদের পক্ষে সওয়াল করেছে। হাইকোর্ট আদেশ দিয়েছে, অর্ডার রয়েছে, স্পষ্টত বলা হয়েছে যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, বাড়িতে, এলাকায়, গ্রামে ফেরাতে হবে। তৃণমূল বসে নেই। পরবর্তীকালে আমাদের যে সমস্ত কর্মীদের মিথ্যা মামলা, এমনকি বিধায়কদের ফাঁসানো হয়েছে, আমরা সেগুলো আইনত টেক আপ করেছি। কোথাও লড়াই হবে, কোথাও লড়াই হবে। আপনি বলছেন মাঠে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মানুষ, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ওই যে বললাম, সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে। আমার নিরাপত্তার দরকার নেই। যতদিন বেঁচে থাকবে ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এরা রুখে দেয়, এরা আটকে দেয়। ছেড়ে দিলে আলোটা বন্ধ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সন্ত্রাসে নিহত এক কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তার পরিবারের পাশে থাকতে, সেই সময় সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে এবং চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে। এর মূল দায় পুরোপুরি ভারতীয় জনতা পার্টি এবং তার প্রশাসনের পরিকল্পিতভাবে সেখানে বাইরে থেকে লোক এনে সংগঠিত করে রেখে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে। অন্যান্য জিনিস তো ছেড়ে দিন, একেবারে পাথর মারা, কি কারো কথা বলছেন, পাথর মারা হয়েছে। আপনারা দেখবেন মাথায় কপালগুলো সেই সময় হেলমেটটা ছিল বলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনিতেই তার চোখে প্রবলেম আছে, সেখানে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তার মধ্যেও তিনি সহকর্মীর, সেই প্রয়াত সহকর্মী, নিহত সহকর্মীর বাড়িতে গেছেন, কিন্তু শারীরিকভাবে
তিনি বিধ্বস্ত। যেভাবে তাকে মারধর নিগ্রহ করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কোনো পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। তিনি জানিয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। যেভাবে দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে, স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন, দীর্ঘক্ষণ কোন রকম চিকিৎসা ছাড়া শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়? আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে, এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক দেখেছেন এবং সমস্ত রকম পরীক্ষা আনুষঙ্গিক সমস্ত চলছে, কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউয়ের উপরেও যে তাকে অ্যাডমিট রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসছে। ডাক্তারবাবুরা অ্যাডমিট করেছেন, আইটিইউতে চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। হসপিটালে একজন জখম ব্যক্তি চিকিৎসাধীন হবেন, তার উপর কেন প্রশাসনের চাপ আসার অভিযোগ থাকবে? এটা হচ্ছেটা কি? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে আজকে হামলা করা হয়েছে, তাতে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, প্রতিহিংসার রাজনীতি কোথায় যেতে পারে, কিভাবে সংগঠিতভাবে বাইরে থেকে লোক এনে আগাম তাহলে তৃণমূল নেতারা নেত্রীরা আমাদের আক্রান্ত বা নিহত সহকর্মীদের কাছে যখন যাব, সেই পরিবারে যখন যাবেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা, তখন কি আগাম খবর থাকে এইভাবে লোক এনে এইভাবে একেবারে প্রাণঘাতী আক্রমণ করা হবে? আজকে তো কার্যত খুন করার চেষ্টা হচ্ছিল। আজকে তো কয়েকজন তাকে রক্ষা করেছে এবং তার মধ্যে কয়েকজন সাংবাদিকও আছেন। আমরা সেই সাংবাদিকদেরও ধন্যবাদ দিচ্ছি। তারা কভারেজের ফাঁকে যখন দেখছেন মাথায় আঘাত করা হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাণঘাতী হামলা করা হচ্ছে, তারা কিন্তু অভিষেকের প্রাণ বাঁচানোর কাজেও তারা একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই প্রত্যেককে আইডেন্টিফাই করে কেন পুলিশ ছিল না, কার নির্দেশে পুলিশ ছিল না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমাস আগেও ভারতবর্ষের দূত হিসেবে যে সাংসদদের পাঠানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে অন্যতম সেরা মুখ বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন যাচ্ছেন তাকে আক্রমণ করা হচ্ছে। দীর্ঘ সময় কোনো পুলিশ নেই, কোনো নিরাপত্তা নেই। এটা হচ্ছে কি বলে? তার মানে নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে যেমন হামলাকারীদেরও সংগঠিত করা হয়েছে, তেমনি নিরাপত্তা কর্মীও রাখা হয়নি। এবং শুধু তাই নয়, যখন তারা হসপিটালে আসছেন, আমরা হসপিটালকে দোষ দিচ্ছি না, কারণ তাদেরকে হসপিটাল চালাতে হয়। একটি হসপিটাল চিকিৎসাই করতে পারলো না যে ওপর থেকে নির্দেশ আসছে, এখনো নির্দেশ আসছে না যে ওনার চিকিৎসা করা যাবে কিনা, সরিয়ে আনতে হলো। মাননীয় দলনেত্রী এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলেছেন। আবার এখানে অ্যাডমিট হয়ে গেছে আইটিইউতে, সেখানে শোনা যাচ্ছে তাদের কর্তৃপক্ষকে বলা হচ্ছে অবিলম্বে রিলিজ করে দিতে, রাখা যাবে না। মানে কি? একজনকে এইভাবে মারা হলো, আহত করা হলো, অ্যাটেম্প টু মার্ডার হলো, তার শারীরিক যা যা প্রবলেম, চোখেও একটা প্রবলেম আছে, সেগুলো খতিয়ে দেখা হবে না? তার আগে হসপিটাল রাখবে কি হসপিটাল রাখবে না? একজন রোগী, একজন জখম, একজন অসুস্থ, তার কিভাবে কি চিকিৎসা করবে চিকিৎসকরা বুঝবেন, হাসপাতাল বুঝবে, তার সঙ্গে প্রশাসনিক চাপ আসবে কেন? আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা বুঝতে পারছি যে আমরা হাসপাতালকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু পুলিশ প্রশাসনের যারা এই চাপটা দিচ্ছেন তারা কিন্তু ঠিক কাজ করছেন না, অমানবিক কাজ করছেন। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটিইউতে আছেন, চিকিৎসা চলছে। ডাক্তারবাবুরা দেখেছেন যে যে পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি করার প্রসেস চলছে। চোট লেগেছে কোথায়? আমরা এর বাইরে কিছু বলছি না। আমরা অতীতে দেখেছি, আমাদের দেশে খুব খারাপ অভিজ্ঞতা আছে যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নির্বাচনে পরাজিত হওয়ার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। তারা কমিয়েছিল ভিপি সিং এর সরকার। সেই সরকারের দুটো
ডান হাত বাঁ হাত কে ছিল? একটা ভারতীয় জনতা পার্টি আর একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবং সেই সময় যখন নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো, সেই সুযোগে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। আমরা কোনো আশঙ্কা অমুক তমুক এত তুলনায় যাচ্ছি না, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর নিদর্শন আমাদের ইতিহাসে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নির্ধারিত ঘোষিত প্রশাসনকে জানানো সফরের আগে কোন রকম পুলিশ নিরাপত্তা না দেওয়া, দীর্ঘক্ষণ হামলাকারীদের হাতে ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু পরিকল্পিত চক্রান্তের স্পষ্ট ইঙ্গিতবাহী। পার্টি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। আপাতত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ভারত করছি এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে বলছি, রোগী অসুস্থ যখন সেটা রোগী যা এসছে হসপিটালে, ডাক্তারবাবু এবং হাসপাতালের উপর ছাড়ুন। দয়া করে আপনারা এর মধ্যে নাম করাতে আসেন। এই ঘটনার কি কোনো পুলিশি অভিযোগ হয়েছে না দলনের? আমরা সেগুলো দেখছি, আমরা সেগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে আইনি যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, যেগুলি যা যা আইনি পদক্ষেপ আছে তা সবকটি পার্টির তরফ থেকে করা হবে। রাজনৈতিক মোকাবেলায় কোনোভাবে করা হবে? এগুলো না, এটা তো সবে হয়েছে। আমরা আগেও দ্রুত আরোগ্য কামনা করছি। আগে ট্রিটমেন্টটা ঠিকভাবে হোক, সেই ট্রিটমেন্ট এবং ওকে সুস্থ করে নেওয়া, সেটার পর নিশ্চিতভাবে দলনেত্রী আগামী কর্মসূচি পদক্ষেপ যথাসময় দল জানাবে। থ্যাংক ইউ। দাদা আজকে কি ভর্তি করে রাখা হবে?